প্রিয় বন্ধুরা, আজকে যেহেতু দুটি সূরা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, অতএব আজকের ভিডিওটি একটু বড় হতে পারে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় তাকে এক ইহুদি ব্যক্তি জাদু করেছিল এবং সে সেই জাদু থেকে কিভাবে পরিত্রাণ পেয়েছিল উল্লিখিত ঘটনাটি আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভিডিওর মধ্যে সূরা ফালাক এবং সূরা নাস এর তেলাওয়াত এবং এর বঙ্গানুবাদ, এর সাথে সাথে এর শানে নজুল এবং ফজিলত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এর ব্যবহার সম্পর্কেও আপনারা জানতে পারবেন। বর্তমানে অনেক সময় দেখা যায় যে মানুষকে জাদুগ্রস্ত করে অথবা ক্ষতি করতে চায়। এটা জিনের মাধ্যমে হতে পারে অথবা মানুষের মাধ্যমে হতে পারে। আপনারা এমন কিছু আজ করতে পারলে এই সূরার আমলগুলো করবেন। এছাড়াও প্রত্যেক দিন সকালে এবং বিকেলে অত্র সূরা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সকল বিপদ থেকে রক্ষা করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখন শুনবেন সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এর সুন্দর তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফালাক মাক্কিয়াতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন নাস মাক্কিয়াতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আযীম। এখন শুনবেন সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এর বঙ্গানুবাদ। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়। গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা নাস। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার, মানুষের অধিপতির, মানুষের মাবুদের, তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। এখন শুনবেন সূরা ফালাক ও সূরা নাস এর ফজিলত সম্পর্কে।
প্রত্যেক মুমিনের বিশ্বাস এই যে ইহকাল ও পরকালের সমস্ত লাভ লোকসান আল্লাহ তাআলার উপর, তার ইচ্ছা ব্যতিরেকে কেউ কারো অনুপরিমাণ লাভ অথবা লোকসান করতে পারবে না। অতএব ইহকাল ও পরকালের সমস্ত বিপদাপদ থেকে নিরাপদ থাকার একমাত্র উপায় হচ্ছে নিজেকে আল্লাহর আশ্রয় দিয়ে দেয়া এবং কাজে কর্মে নিজেকে তার আশ্রয়ে যাওয়ার যোগ্য করতে সচেষ্ট হওয়া। সূরা ফালাকে ইহলৌকিক বিপদাপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয়েছে। নির্ভরযোগ্য হাদিসসমূহে উভয় সূরার অনেক ফজিলত ও বরকত বর্ণিত আছে। সহিহ মুসলিমে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু এর বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লক্ষ্য করেছো কি অদ্য রাত্রিতে আল্লাহ তাআলা আমার প্রতি এমন আয়াত নাজিল করেছেন যার সমতুল্য আয়াত দেখা যায় না, অর্থাৎ সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এর সকল আয়াতসমূহ। অন্য এক রেওয়াতে আছে তাওরাত, ইনজিল, জবুর এবং কোরআনেও অনুরূপ অন্য কোনো সূরা নেই। এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমের রাদিয়াল্লাহুকে সূরা ফালাক ও সূরা নাস পাঠ করালেন। অতঃপর মাগরিবের নামাজে এ সূরাদ্বয় তেলাওয়াত করে বললেন, এ সূরাদ্বয় নিদ্রা যাওয়ার সময় এবং নিদ্রা থেকে ওঠার সময় পাঠ করো। অন্য হাদিসে তিনি প্রত্যেক নামাজের পর এ সূরা দুটি পাঠ করার আদেশ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রোগে আক্রান্ত হলে এ সূরাদ্বয় পাঠ করে হাতে ফু দিয়ে সর্বাঙ্গে বুলিয়ে দিতেন। ইন্তেকালের পূর্বে যখন তার রোগ যন্ত্রণা বৃদ্ধি পায় তখন আমি এ সূরাদ্বয় পাঠ করে তার হাতে ফুঁক দিতাম। অতঃপর তিনি নিজে তা সর্বাঙ্গে বুলিয়ে নিতেন। আমার হাত তার পবিত্র হাতের বিকল্প হতে পারত না, তাই আমি এরূপ করতাম। উল্লেখিত হাদিসটি ইবনে কাসিরে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু বর্ণনা করেন, এক রাত্রিতে বৃষ্টি ও ভীষণ অন্ধকার ছিল। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম। যখন তাকে পেলাম তখন প্রথমেই তিনি বললেন, বলো। আমি আরজ করলাম, কি বলবো? তিনি বললেন, সূরা ইখলাস ও সূরা ফালাক। সকাল সন্ধ্যায় এগুলো 3 বার পাঠ করলে তুমি প্রত্যেক কষ্ট থেকে নিরাপদ থাকবে। মাঝহারিতে উল্লেখিত হাদিসটি বর্ণিত হয়েছে। যাবতীয় বিপদাপদ থেকে নিরাপদ থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এ সূরাদ্বয় আমল করতে বলেছেন। এখন শুনবেন সূরা ফালাক এবং সূরা নাস এর নাজিল হওয়ার ঘটনার বিবরণ। সূরা ফালাক ও পরবর্তী সূরা নাস একই সাথে একই ঘটনায় অবতীর্ণ হয়েছে। হাফেজ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ উভয় সূরার তাফসির একত্রে লিখেছেন। তাতে বলেছেন যে এ সূরাদ্বয়ের উপকারিতা ও কল্যাণ অপরিসীম এবং মানুষের জন্য এ দুটি সূরার প্রয়োজন অত্যধিক। বদনজর এবং সমস্ত দৈহিক ও আত্মিক অনিষ্ট দূর করায় এ সূরাদ্বয়ের কার্যকারিতা অনেক। বলতে গেলে মানুষের জন্যে শ্বাস প্রশ্বাস, পানাহার ও পোশাক পরিচ্ছদ যতটুকু প্রয়োজনীয় এ সূরাদ্বয় তার চেয়ে বেশি প্রয়োজনীয়। মুসনাদে আহমদে বর্ণিত আছে, জৈনক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। জিবরাইল আগমন করে সংবাদ দিলেন যে জৈনক ইহুদি জাদু করেছে এবং যে জিনিসে জাদু করা হয়েছে তা অমুক কূপের মধ্যে পতিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে সেই জিনিস কূপ থেকে উদ্ধার করে আনলেন। তাতে কয়েকটি গিট বা গ্রন্থি ছিল। তিনি গ্রন্থিগুলো
বা গিঁটগুলো খুলে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে শয্যা ত্যাগ করেন। জিব্রাইল ইহুদির নাম বলে দিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতেন, কিন্তু ব্যক্তিগত ব্যাপারে কারো কাছ থেকে প্রতিশোধ নেয়ার অভ্যাস তার কখনো কোনো দিনই ছিল না। তাই আজীবন এই ইহুদিকে তিনি কিছু বলেননি এবং তার উপস্থিতিতে মুখমণ্ডলে কোনোরূপ অভিযোগের চিহ্ন প্রকাশ করেননি। কপট বিশ্বাসী হওয়ার কারণে ইহুদি রীতিমতো দরবারে হাজির হতো। সহিহ বুখারীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জৈনক ইহুদি জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন এবং যে কাজটি করেননি তাও করেছেন বলে অনুভব করতেন। একদিন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে বললেন, আমার রোগটা কি? আল্লাহ তাআলা তা আমাকে বলে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। দু ব্যক্তি আমার কাছে আসলো এবং একজন শিওরের কাছে ও অন্যজন পায়ের কাছে বসে গেল। শিওরের কাছে অর্থাৎ মাথার কাছে উপবিষ্ট ব্যক্তি অন্যজনকে বলল, তার অসুখটা কি? অন্যজন বলল, ইনি জাদুগ্রস্ত। প্রথম ব্যক্তি জিজ্ঞেস করল, কে জাদু করলো? উত্তর হলো, ইহুদিদের মিত্র মুনাফিক লবিদ ইবনে আসাম জাদু করেছে। আবার প্রশ্ন হলো, কি বস্তুতে জাদু করেছে? উত্তর হলো, একটি চিরুনিতে। আবার প্রশ্ন হলো, চিরুনিটি কোথায়? উত্তর হলো, খেজুর ফলের আবরণীতে বীর জরওয়ান কূপে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কূপে গেলেন এবং বললেন, স্বপ্নে আমাকে এই কূপই দেখানো হয়েছে। অতঃপর চিরুনিটি সেখান থেকে বের করে আনলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আপনি ঘোষণা করলেন না কেন যে অমুক ব্যক্তি আমার উপর জাদু করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে রোগমুক্তি করেছেন, আমি কারো জন্যে কষ্টের কারণ হতে চাই না। উদ্দেশ্য, একথা ঘোষণা করলে মুসলমানরা তাকে হত্যা করত অথবা কষ্ট দিত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম ঘোষণা করেননি। মুসনাদে আহমদের রিওয়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই অসুখ 6 মাস স্থায়ী ছিল। কোন কোন রেওয়াতে আরও আছে যে কতক সাহাবায়ে কেরাম জানতে পেরেছিলেন যে এই দুষ্কর্মের হোতা লবিদ ইবনে আসাম। তারা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, আমরা এই পাপিষ্ঠকে হত্যা করব না কেন? তিনি তাদেরকে সে উত্তরই দিলেন যা হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে দিয়েছিলেন। ইমাম সালাবি রহমতুল্লাহ এর রেওয়াতে আছে, জৈনক বালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজকর্ম করত। ইহুদি তার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চিরুনি হস্তগত করতে সক্ষম হয়। অতঃপর একটি তাঁতের সুতায় 11টি গ্রন্থি লাগিয়ে অর্থাৎ গিট্টু লাগিয়ে প্রত্যেক গ্রন্থিতে প্রত্যেক গিট্টুতে একটি করে সুই সংযুক্ত করে চিরুনিসহ সেই তার খেজুর ফলের আবরণীতে রেখে অতঃপর একটি কূপে প্রস্তরখণ্ডের নিচে রেখে দেওয়া হয়। আল্লাহ তাআলা 11 আয়াত বিশিষ্ট দুটি সূরা নাজিল করেন, অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ প্রত্যেকটি গিটে এক আয়াত পাঠ করে তা খুলতে লাগলেন। গ্রন্থি খোলার সমাপ্ত হওয়ার সাথে সাথে তিনি অনুভব করলেন যেন একটি বোঝা নিজের উপর থেকে সরে গেছে। ইবনে কাসিরে এই ঘটনাটি রহিয়েছে। সম্মানিত বন্ধুরা, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইসলাম ভিত্তিক এবং সূরা হাদিস ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে বলে আমরা মনে করি। অতএব আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যায়। তো প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার অন্যদিন কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সূরা, নতুন কোনো হাদিস, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন